গুগল পিক্সেল স্মার্টফোন কিন্তু দুইটা জিনিসের জন্য অনেক বেশি ফেমাস। এক হচ্ছে তাদের সফটওয়্যার অপটিমাইজেশন আর দুই হচ্ছে ক্যামেরা। এখন তাদের স্মার্টফোনগুলো আরো অনেক বেশি পপুলার হবে বিকজ অফ এআই। কিন্তু বাংলাদেশে গুগল পিক্সেল স্মার্টফোন যারা ব্যবহার করে তাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজাররাই কিন্তু একটা কমন প্রবলেম ফেস করে, সেটা হচ্ছে রিসেন্টলি গুগল তাদের পিক্সেলের 10 সিরিজটা লঞ্চ করেছে। ভাই এটা নিয়ে অনেক হাইপ চলতেছে, নেগেটিভ পজিটিভ সব। তবে আমরা এত জাজমেন্টে যাব না, আমরা যতটুকু পারি একটু রোস্ট করা ট্রাই করব। এই অগাস্টে তারা 3টা স্মার্টফোন লঞ্চ করেছে, পিক্সেল 10, পিক্সেল 10 প্রো এবং পিক্সেল 10 প্রো এক্সেল। আর পিক্সেল 10 প্রো 4টা কিন্তু অক্টোবরে লঞ্চ হবে, অক্টোবরের 9 তারিখ অথবা 10 তারিখে। পিক্সেল 10, 10 প্রো, 10 প্রো এক্সেল এই তিনটা নিয়ে বেসিক্যালি আলোচনা করব, আর 4টা নিয়েও টুকটাক ধারণা দিব। তাদের এই 10 সিরিজের সবগুলো স্মার্টফোনে কিন্তু বেশ কিছু কমন স্পেক্স রয়েছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্টোরেজ। সবগুলো স্মার্টফোনের রম হচ্ছে 256 জিবি আর র্যাম হচ্ছে পিক্সেল 10 এর 12 জিবি, পিক্সেল 10 প্রো হচ্ছে 16 জিবি আর 10 প্রো এক্সেলটাও 16 জিবি। এন্ড পিক্সেল 10 প্রো 4টাতেও মোস্ট প্রবাবলি আপনার 16 জিবি র্যাম থাকবে। প্রাইসের কথা যদি বলি তাহলে পিক্সেল 10টা হচ্ছে 80,000 টাকা, 10 প্রোটা হচ্ছে 1,10,000 টাকা, 10 প্রো এক্সেলটা হচ্ছে 1,25,000 টাকা। এটা কিন্তু ইন্ডিয়ান প্রাইস, বাংলাদেশি না। তার মানে এতে কি দাঁড়ায়, বাংলাদেশে বেস ভেরিয়েন্টের দাম হতে পারে 1 লাখ টাকারও বেশি। এই মুরব্বি দাম শুনেই চলে যায় না, তাহলে আমার ভিডিও দেখবে কে? অবভিয়াসলি পিক্সেলের স্মার্টফোনগুলো হাতে নিতে এবং দেখতে অনেক বেশি প্রিমিয়াম। তাদের লাস্ট ইয়ারের পিক্সেল 9 সিরিজের সাথে যদি কম্পেয়ার করতে যায় তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তারপরেও কিছু ছোট ছোট ডিফারেন্ট তো অবশ্য বলাই যায়। প্রথমত তাদের লাস্ট ইয়ার 9 সিরিজ এবং এই 10 সিরিজের মধ্যে ডিজাইনে অ্যাকচুয়ালি খুব বেশি ডিফারেন্ট নেই। আপনি হয়তো একটু ভালো করে দেখলে কিছু ছোট ছোট ডিফারেন্ট মনে হতে পারে, যেমন আপনার 10 সিরিজের লোগোটা একটু স্লাইডলি বড় করে দিয়েছে। তাছাড়া তাদের সব কয়টা ফোনে হচ্ছে একটা ইনোভেটিভ ফিচার দিয়েছে, যেটা অনেক ইনোভেটিভ। মানে ওটাতে আপনার হচ্ছে ম্যাগসেভ চার্জিং সিস্টেম করছে, যেটা নাম দিয়েছে তারা স্ন্যাপ চার্জিং। এইটা বেসিক্যালি হচ্ছে যে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার গুলো আছে বা পাওয়ার ব্যাংক গুলো আছে সেগুলো এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। মানে এই ম্যাগসেভ বা স্ন্যাপ চার্জিং সিস্টেমটা তারা এই প্রথম ইউজ করতেছে। এটা আমরা অবশ্যই ইনফিনিক্সের 20-22 হাজার টাকার স্মার্টফোনে আজ থেকে প্রায় আরো 1.5-2 বছর আগে দেখে ফেলছি, কিন্তু গুগল তাদের স্মার্টফোনে এইটা প্রথমবার দিচ্ছে। আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ হবে, অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে, তাই অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আপনার পাশে আপনার বন্ধু থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু তাকে বেঁধে রাখুন, কারণ পিক্সেল 10 সিরিজের এই স্মার্টফোন কিনতে হলে শুধু কি আপনার কিডনিতে হবে নাকি আপনার ফ্রেন্ডের কাছ থেকেও কিডনি ধার নিতে হবে। তাদের এই 10 সিরিজের সবকটা স্মার্টফোনের কিন্তু ফ্রেম হচ্ছে মেটালের এবং ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডে গ্লাস, কর্নিং গোরিলা গ্লাস, ভিক্টাস 2 এর প্রোটেকশন আছে। সবগুলো স্মার্টফোনেই আছে আপনার IP68 রেটিং। পিক্সেল 10 এর ডিসপ্লে সাইজ হচ্ছে 6.3 ইঞ্চ এবং পিক্সেল 10 প্রো এর ডিসপ্লে সাইজও সেম 6.3 ইঞ্চ। তবে পিক্সেল 10 প্রো এক্সেল এর ডিসপ্লে সাইজ 6.8 ইঞ্চ। 10 এ দেওয়া হয়েছে একটি OLED ডিসপ্লে, যেটা কিনা 120 হার্টজ রিফ্রেশ রেটের, HDR10+ সাপোর্টেড। ডিসপ্লে পিক ব্রাইটনেস হচ্ছে 3000 নিটস। আর 10 প্রো এবং 10 প্রো এক্সেল এ দেওয়া হয়েছে LTPO OLED, দুইটাই হচ্ছে 120 হার্টজ রিফ্রেশ রেটের, দুইটাই HDR10+ সাপোর্টেড এবং দুইটারই পিক ব্রাইটনেস হচ্ছে 3300 নিটস। 10 এর ডিসপ্লে PPI হচ্ছে 422, 10 প্রো এর ডিসপ্লে PPI হচ্ছে 495, 10 প্রো এক্সেল এর ডিসপ্লে PPI হচ্ছে 486। হয়তো এখন থেকে একটু আন্দাজ করতে পারতেছেন যে 10 প্রো এবং 10 প্রো এক্সেল এর মধ্যে যদি আপনাকে একটা চুজ করতে দেওয়া হয়, আপনি অবশ্যই হয়তো চুজ করতে পারেন 10 প্রোটা, এক্সেল না। তাদের এই পিক্সেল 10 সিরিজের সবকয়টা স্মার্টফোনে ইনক্লুডিং ফোল্ড সবকয়টা স্মার্টফোনে একই চিপসেট ব্যবহার করা হয়েছে, গুগল টেনসর G5, যেটা কিনা আপনার মাত্র 3 ন্যানোমিটারের একটা চিপসেট। পিক্সেলের স্মার্টফোনগুলো একটু বেশি আমরা কি জন্য চিনি? বলুন ভাই কি জন্য চিনি? সফটওয়্যার এক্সপেরিয়েন্স। পিক্সেলের UI ওয়ান অফ দ্য বেস্ট UI, একদম ক্লিন। এন্ড এই পিক্সেল 10 সিরিজের সবকটা স্মার্টফোনে আপনার আছে Android 16। তার উপর তাদের এই টেনসর G5 চিপসেটটা কিন্তু স্পেশালি বিল্ড করা হয়েছে AI ফিচারের জন্য। তাদের এই পিক্সেল 10 সিরিজের স্মার্টফোনে কিন্তু ভাই নেক্সট লেভেলের AI ফিচার ব্যবহার করা হয়েছে। পিক্সেলের স্মার্টফোনগুলো কিন্তু একটু ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন, এন্ড ফ্ল্যাগশিপ মানে শুনলে আমরা মনে করি যে গেমিং ফোন। পিক্সেলের স্মার্টফোনগুলো অ্যাকচুয়ালি গেমিং বেসড না, তাদের ফোনগুলোর ইউজিং এক্সপেরিয়েন্সটা হয় নেক্সট লেভেলের। স্মুথ ইউজিং এক্সপেরিয়েন্স, ক্লিন UI এবং গুগলের সফটওয়্যার অপটিমাইজেশন অ্যাকচুয়ালি অনেক ভালো। তাদের এই চিপসেটটা কিন্তু তাদের 9 সিরিজের যে চিপসেটটা ছিল টেনসর G4, ওটার থেকে এটাতে 20% একটু বেটার পারফরম্যান্স পাওয়া যাবে। তাছাড়া তাদের এই চিপসেটটা মেড বাই TSMC, যারা কিনা হচ্ছে আইফোন এবং স্ন্যাপড্রাগনের জন্য চিপসেট তৈরি করে। সো অবভিয়াসলি এই ফোনটা থেকে একটা বেটার কিছু এক্সপেক্ট করা যায়। যেহেতু মাত্র 3 ন্যানোমিটারের চিপসেট এটা, অবশ্যই এই ফোনটাতে হিটিং ইস্যুটা খুব একটা দেখা যাবে বলে মনে হয় না। পিক্সেলের স্মার্টফোনে আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম একটু বেশি, সেটা হচ্ছে ক্যামেরা অন রাখলে অনেকক্ষণ ধরে ফোন অনেক বেশি হিট হয়। ক্যামেরার কথা যদি বলি তাহলে পিক্সেল 10 এ শুধু হচ্ছে আপনার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে
48 মেগাপিক্সেল, আর 10 Pro এবং 10 Pro XL হচ্ছে প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল। পিক্সেল 9 এ কিন্তু ছিল আপনার শুধু দুইটা ক্যামেরা, এন্ড পিক্সেল 10টাতে আপনার হচ্ছে এই টেলিফোটো লেন্সটাও অ্যাড করে দিয়েছে, যেটা কিনা 10 মেগাপিক্সেলের সাথে আলট্রা ওয়াইড লেন্সটাও আছে, যেটা হচ্ছে আপনার 13 মেগাপিক্সেল। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 10.5 মেগাপিক্সেল। 10 Pro এবং 10 Pro XL এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 42 মেগাপিক্সেল। পিক্সেলের ক্যামেরা নিয়ে আর নতুন করে কি বলবো, পিক্সেলের ক্যামেরা সবসময় বেস্টের কাতারই থাকে। তবে বাংলাদেশে কেন ভাই পিক্সেলের স্মার্টফোন আপডেট দিলে নানান প্রবলেম শুরু হয়ে যায়, তখন ক্যামেরাও খারাপ হয়ে যায়, নেটওয়ার্কও চলে যায়, সব চলে যায়। দেন যদি সবগুলো ফোনের ব্যাটারিতে চলে আসি, 10 এ আছে 4970 mAh এর ব্যাটারি, 10 Pro তে আছে 4870 mAh এর ব্যাটারি, 10 Pro XL এ আছে 5200 mAh এর ব্যাটারি। ফোন একটু বড় দিছে, প্রাইস একটু বেশি রাখছে, ব্যাটারিও বাড়াই দিছে, ডিসপ্লে সাইজটা একটু বাড়াই দিছে, পিপিআইটা একটু কমাই দিছে, চার্জিং ওয়াটটাও বাড়াই দিছে, স্টোরেজ, প্রসেসর, ক্যামেরা সবই কিন্তু সেম, শুধু ডিসপ্লে একটু বড় লাগলে আর ব্যাটারি একটু বেশি লাগলে তাহলে আপনার 10 Pro XLটাই নিতে পারেন, মানে চুজ করতে পারেন। যদি আপনি বড় লোক হয়ে থাকেন ভাই তাহলে তো অবশ্যই নেবেন, আমার মতো গরিব হলে তো গিফটের আশায় বসে থাকবেন। আর যেটা 10 Pro Fold সেটাতে ব্যাটারি দেওয়া হয়েছে 5015 mAh এর। 10 এর চার্জারটা হচ্ছে আপনার 30 ওয়াট, 10 Pro তো 30 ওয়াটের, তবে 10 Pro XLটাতে আছে 45 ওয়াটের, আর ফোল্ডটাতে 30 ওয়াট। সো অ্যাজ এক্সপেক্টেড ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো পাওয়া যাবে, এন্ড ফাস্ট চার্জিং যেহেতু ইনক্লুড করে দিয়েছে, ফাস্ট চার্জিং আপনার অবশ্যই হবে। তাছাড়াও হচ্ছে আপনার যেহেতু ম্যাগসেফ নতুন টেকনোলজি দিছে, এটা অ্যাকচুয়ালি দাম অনুযায়ী খুব জাহামরি বেশি কিছু দিছে ব্যাপারটা এমনটা। ক্যামেরাতে অনেক ফিচার আছে, তবে হ্যাঁ কিছু ইন্টারেস্টিং এআই ফিচার অ্যাড করেছে যেগুলো তো অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে, আশা করি ওগুলা টেস্টিং এর পরে বলতে পারবো। আর টেস্ট করতে পারবো বলে মনে হয় না ভাই, কারণ কেউ তো স্পন্সর করে না আমারে। যদি কেউ স্পন্সর করতে চান ভাই জানায়েন, ফুল রিভিউ করার খুব ইচ্ছা। দেখুন শুরুতে আমি একটা সাসপেন্স রেখেছিলাম, সেটা অবশ্য আপনি বুঝে গেছেন বা জানেন। বাংলাদেশের বেশিরভাগ পিক্সেল স্মার্টফোনে একটা কমন প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে নেটওয়ার্ক। আপনি যদি একজন পিক্সেল ইউজার হয়ে থাকেন, আমি জানি আপনি পিক্সেল ইউজার, অথবা আপনি পিক্সেলের ফোন কিনবেন ভাবতেছেন, তাই তো ভিডিওটা দেখতেছেন। যদি পিক্সেল ইউজার হয়ে থাকেন তাহলে পিক্সেলের কোন স্মার্টফোন ইউজ করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর নেটওয়ার্ক ইস্যুর কথা যে বলছি, এটা কি আপনি ফেস করতেছেন কিনা, আর কোন মডেলটাতে ফেস করতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান, আমার জানার খুব ইচ্ছা। তো এই ছিল পিক্সেল 10 সিরিজ নিয়ে আজকের ভিডিওতে। পিক্সেল 10 সিরিজের কোন স্মার্টফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে, আপনার কাছে বেশি ভ্যালু ফর মানি বলে মনে হচ্ছে? অনেক টাকা দাম ভাই, বাংলাদেশে আসলে এটার দাম অনেক বেশি হবে, যেটা আমি তো অ্যাফোর্ড করতে পারবো না। আপনি পারবেন, আমি জানি, আপনি বড় লোক, কিনে ফেলেন ভাই। আজকে আজাইটার কথা একটু বেশি বলে ফেলছি, এর জন্য সরি। হোয়াটএভার, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ফলো দিয়ে রাখুন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে।